আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দেশের বেশিরভাগ পাম্পে মিলছে না জ্বালানি তেল। ঈদের ছুটিতে ডিপো বন্ধ থাকায় সংকট বলছেন ফিলিং স্টেশন মালিকরা। ধীরে ধীরে পরিস্থিতির উন্নতির আশা। ঈদের তৃতীয় দিনেও সারা দেশের পর্যটন স্পটগুলোতে ভিড়। চিড়িয়াখানা, বিনোদন কেন্দ্র সহ ফাঁকা ঢাকায় ঘুরে বেড়াচ্ছেন নগরবাসী। ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে না জনগণ, মন্তব্য মির্জা ফখরুলের। চৌকিদার হয়ে জনতার অধিকার পাহারা দেওয়ার প্রত্যয় ডাক্তার শফিকুলের। যৌথ বাহিনী হামলা পাল্টা হামলায় অগ্নিগর্ভ পুরো মধ্যপ্রাচ্য। যুদ্ধ বন্ধে তেহরানের সাথে ফলপ্রসূ আলোচনার দাবি ট্রাম্পের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত সংবাদের আগে আমাদের যমুনা 24 টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে থাকুন আর কমেন্ট করে জানান আপনি কোথা থেকে সংবাদ শুনছেন। সরবরাহ সংকটে এখনো বন্ধ রাজধানীর বেশিরভাগ পাম্প, ফলে ভোগান্তিতে পড়েছেন মানুষ। গাড়ি নিয়ে ছুটছেন এক পাম্প থেকে অন্য পাম্পে। ডিপো থেকে তেলবাহী গাড়ি আসায় দুপুরের পর চালু হয় কয়েকটা পেট্রোল পাম্প। তখনও লাইনে দাঁড়ানো শত শত মানুষ। সংকট সমাধানে দ্রুত কার্যকর উদ্যোগ নেয়ার দাবি ভুক্তভোগী মানুষদের। এমন বার্তা দেখলে যে কারোরই মন খারাপ হওয়ার কথা। প্রয়োজনে বেরিয়েছেন বাইরে, হঠাৎ ফুরিয়েছে গাড়ির জ্বালানি। এ অবস্থায় কাছাকাছি পাম্পে গিয়েই পড়তে হয়েছে এমন নোটিশের মুখে। সকাল থেকে গাড়ি চালকরা ছুটেছেন একাধিক ফিলিং স্টেশনে। ঈদের দিন আসি দেখি যে পাম্প বন্ধ। জিজ্ঞেস করলাম সোমবারের দিন সকালে খুলি। আমি চিন্তা করলাম যে একটু পরেই যাই। আমরা পরিস্থিতি শিকার, পাম্প বন্ধ রয়েছে, আমার অপেক্ষা করাই লাগবে, তেল তো নাই। 7 রাস্তা গেলাম, পেলাম না। এখানে এসে বসে রয়েছে, পাম্প তেল আসবে, তারপরে আসলে পরে দিবে। আমাদেরকে আর কষ্ট দিয়েন না। 5টা ঘন্টা ধরে আমি রাস্তায় দাঁড়ানো, আমাদেরকে তেল নিশ্চিত করুন। আমরা এসি চালিয়ে গাড়ি চালাবো না। পাম্প মালিকদের দাবি, ঈদে দুদিন ডিপো বন্ধ থাকায় ফুরিয়েছে মজুদ। সোমবার সকাল থেকে জ্বালানি দেওয়া শুরু হলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল। ঈদের দিন এবং ঈদের পরের দিন ডিপো বন্ধ ছিল। আমাদের যা স্টক ছিল ঈদের আগের দিনই সন্ধ্যায় শেষ হয়ে গেছে। স্বাভাবিকভাবে ঈদের সময় প্রচুর মানুষ বাড়ি ঘরে গেছে, গ্রামে গেছে, তাদের ফুল ট্যাঙ্কি তেল লাগছে। এখন আমরা ওই পরিমাণ পাচ্ছি না এবং জানেন এর রিজন বৈষয়িক যে তেলের সংকট, সেটার কারণেই আমাদের সীমাবদ্ধতা আছে। ঈদের ছুটি শেষে মানুষ ফিরছে রাজধানীতে। মানুষ বাড়লে সামনের দিনে এই সংকট আরও তীব্র হওয়ার শঙ্কা সবার। টাকা দিয়ে তেল নিয়েছি, তবে তেল নিতে পারছি, এটা পেয়ে মনে হচ্ছে যেন সোনার হরিণ পাইছি। তেল নিতে গেলে অনেক সময় নষ্ট হচ্ছে, ঠিক আছে। আর মোটামুটি ঢাকা শহরের ভিতরে অ্যাভেলেবেল পাম্প খোলা নাই। প্রায় 2 ঘন্টা যাবত লাইনে দাঁড়িয়েছিলাম পিছে, জানতেও পারি নাই যে জিনিসটা আগাচ্ছে না। সবাই দাঁড়িয়ে আছে, তাই আমিও দাঁড়িয়েছিলাম। ছুটিকে কেন্দ্র করে পর্যটন স্পটগুলোতে পর্যটকদের ভিড় বেড়েছে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পর্যটন নগরী কক্সবাজারে পরিবার পরিজন নিয়ে ছুটছেন অনেকে। ভ্রমণ পিপাসুদের ভিড় বাড়ায় খুশি পর্যটন ব্যবসায়ীরা। পাহাড়, ঝর্ণা আর সবুজে মোড়ানো 3 পার্বত্য জেলায় স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্তের পর্যটকদের প্রাণবন্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে রাঙামাটিতে পর্যটকদের ভিড় বেশি। খাগড়াছড়ি ও বান্দরবনের পর্যটন স্পটগুলোতেও ভ্রমণ পিপাসুদের সমাগম রয়েছে। ঈদের ছুটিতে স্বরূপে ফিরেছে পর্যটন কেন্দ্র কুয়াকাটাও। এছাড়া সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জেও বেড়েছে পর্যটকদের আনাগোনা। ঈদের তৃতীয় দিনে বিভিন্ন জেলা শহরের বিনোদন কেন্দ্রগুলোতেও ভিড় দেখা গেছে দর্শনার্থীদের। রাজধানীর পরিচিত সব দর্শনীয় স্থানগুলোতে দিন জুড়ে ছিল ব্যাপক সমাগম। সকাল থেকে নারী, পুরুষ, শিশু কিংবা বৃদ্ধ সবার পদচারণায় মুখর হয়ে ওঠে জায়গাগুলো। ঈদের ছুটির শেষ দিন হওয়ায় আনন্দ উপভোগের সুযোগ হাতছাড়া করতে চাননি অনেকেই। কেবল আবদ্ধ জায়গায় নয়, উন্মুক্ত প্রকৃতিও টানছে বিনোদন প্রেমীদের। ঈদের তৃতীয় দিনে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড়। বিমান বাহিনী জাদুঘরে সপরিবারে এসেছিলেন অনেকে। জিয়া উদ্যানেও ছিল একই চিত্র। কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মোস্তাক মিয়া এ সময় সেখানে কবর জিয়ারত করেন। এখানে আমার অনেক ভালো লাগছে, এই জায়গাটা অনেক সুন্দর, এদিকে অনেক সুন্দর পরিবেশ। উঠি নাই কোনো সময়, এমনি দেখে অনেক ভালোই লাগছে। অনেক কিছু দেখেছি, ভিতরে একটি ককপিট ছিল, অনেক সুন্দর ছিল। ইট পাথরের খাঁচা থেকে মুক্তি পেতে সকাল থেকেই মিরপুর জাতীয় চিড়িয়াখানায় হাজার মানুষের ভিড়। অনেক কিছু দেখেছি, বাঘ, ভাল্লুক। অনেক মজাই হয়েছে, ভালো লাগছে, সবকিছু ঘুরে ঘুরে দেখছি। অনেক কিছু দেখলাম, অনেক ভালো লাগলো আজকে দিনটা। অভিভাবকদের হাত ধরে হাসি আনন্দে মেতে ওঠে শিশুরা। বাচ্চাদের আনন্দ হচ্ছে সবচেয়ে বড়। বাচ্চাদের নিয়ে আসলাম,
দেশের মানুষ ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে না, তাই ধর্মকে বিক্রি করে কিছু করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ভাবলার হাট এলাকায় নদী, নালা, খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় হেনা নদীর পুনঃখনন কাজের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় সংশ্লিষ্টদের সৎভাবে খালের খনন কাজ পরিচালনার নির্দেশ দেন এলজিআরডি মন্ত্রী। বলেন, বিএনপি কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি। দলীয় কারো বিরুদ্ধে অভিযোগ উঠলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, শক্ত হাতে মব দমন করা হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধর্মটাকে বিক্রি করে কিছু করা যায় না। ধর্মটা মানুষের অন্তরের ব্যাপার, এবং সেটা বাংলাদেশের মানুষ ৯৫ মানুষ হচ্ছে ধার্মিক লোক। ধর্মকে তারা ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান করে। ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে না। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সকালে উপজেলার ১১ সিন্দুর ইউনিয়নের দক্ষিণ খামা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক কর্মসংস্থান সম্পাদক খন্দকার আল আশরাফ মামুনের উদ্যোগে সকালে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় কিশোরগঞ্জ ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিনের সমর্থকদের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। ফলে কি ইরান যুদ্ধে পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? হরমুজ প্রণালী খুলে দিতে তেহরানকে ৪৮ ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়ার একদিন পরে ট্রাম্পের কণ্ঠে নরম সুর। ইরানের বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি স্থাপনায় হামলার সিদ্ধান্ত ৫ দিনের জন্য স্থগিতের ঘোষণাও দিয়েছেন তিনি। দাবি, গত দুদিনে বিরোধ নিরসনে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এদিকে ইরানের দাবি, যুক্তরাষ্ট্রের সাথে কোনো যোগাযোগই হয়নি। ইরানের হুমকিতে পিছু হটেছেন ট্রাম্প, এমন দাবিও করেছে তেহরান। টানা ৩ সপ্তাহ ধরে ইরানের সাথে যুদ্ধ লড়ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। সামরিক, অর্থনৈতিক আর রাজনৈতিক ৩ দিক থেকে প্রচুর ক্ষতি করলেও দেশটিকে নতি স্বীকার করাতে ব্যর্থ যৌথ বাহিনী। যুদ্ধের ২৪তম দিনেও ইসরায়েল আর যুক্তরাষ্ট্রকে শক্ত হাতে জবাব দিচ্ছে তেহরান। সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে আইআরজিসি। তেল আবিব সহ মধ্য ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করেও ছোড়া হয়েছে একাধিক ক্লাস্টার ওয়ারহেডযুক্ত মিসাইল। আইআরজিসির একাধিক ড্রোন সাইটে হামলা চালিয়ে সেই ফুটেজ প্রকাশ করেছে মার্কিন সেন্টকম। এমন পাল্টাপাল্টি সংঘাতের মাঝেই বিস্ফোরক মন্তব্য করে সাড়া ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালের এক পোস্টে ইরানের সাথে বৈরিতা দূর করতে আলোচনা চলছে বলে দাবি করেছেন তিনি। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে গেল দুদিন